ডক্টর মরিস বুকাইলি ফরাসি একজন বড় দার্শনিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন। ফরাসি একজন বড় বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি তার ইসলাম ধর্ম গ্রহণ কিভাবে হয়েছিল, কেমনে কেমনে হইল, আজকে বাংলার জমিনে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমান খাঁটি হতে পারি নাই। বড় আফসোস, মায়ে মুসলমান, দাদায় মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এরপরে আমরা খাঁটি মুসলমান হতে পারি নাই। ডক্টর মরিস বুকাইলি এমন বড় একজন দার্শনিক বিজ্ঞানী ছিলেন। ডক্টর মরিস বুকাইলি যদি আমরা ইতিহাস বলতে যাই, কেমনে তিনি মুসলমান হলেন, কি দেখা মুসলমান হইলেন, কি দেখলেন এমন মুআজিজা। ডক্টর মরিস বুকাইলি আমার নবী, মায়ার নবীর জীবনী পড়ার আগে নবীর নাম যখন শুনতেন, ডক্টর মরিস বুকাইলি মনে মনে এটা ভাবতেন, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কথা বলেন, নিজের মতো কইরেই বলেন, মন যেমনে চায় সেইভাবেই বলেন। এরকম বিভিন্ন যখন বলা বলি চিন্তা চেতনা ডক্টর মরিস বুকাইলির ভিতরে জাগতে আরম্ভ করলো। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনিত নাজিলকৃত যেই কোরআন, এই কোরআনটা আসলে কেমন, সত্য না মিথ্যা, না বাইবেল সত্য না কেমন, এইটা নিয়ে যাচাই বাছাই করলেন। এরে মুসলমান নবীর উম্মতের দল, এর মধ্যেই মদিনার বাদশাহ শহীদ ফয়সাল অসুস্থ হয়ে গেল। আর বড় বড় রাজা বাদশাদের যখন অসুস্থ হয়ে যায়, তাদের ট্রিটমেন্ট করার জন্য বড় বড় ডাক্তারের একটা টিম গঠন করা হয়। ডক্টর মরিস বুকাইলি এমন একটা সময় সুযোগ পাইলেন, বাদশা ফয়সাল, এই ফয়সাল যখন অসুস্থ হয়ে যায়, ডক্টর মরিস বুকাইলি ওই ফয়সাল অসুস্থ, বাদশা সৌদির বাদশা ফয়সাল অসুস্থ হওয়ার পরে, বাদশাহ ফয়সাল অসুস্থ হওয়ার পরে চিকিৎসা বোর্ড গঠন করা হইল। তাই এই ফরাসির বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি তার নাম লেশ করা হইল। ডক্টর মরিস বুকাইলির নাম যখন লিস্টের মধ্যে চলে আসলো, ডক্টর মরিস বুকাইলি মনে 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 অনেক খুশি হয়ে গেলেন। ডক্টর মরিস বুকাইলি সৌদির বাদশাকে ট্রিটমেন্ট করার জন্য যখন বোর্ড গঠন করা হইল, ওই বোর্ডে বড় বড় ডাক্তারদের সাথে যখন বসলো, বসার পরে ওই যে সৌদির বড় বড় ডাক্তার যারা ছিলেন তাদের সাথে কথোপকথন হচ্ছিল। হঠাৎ করে ইসলাম নিয়া, নবীকে নিয়ে অনেক কথা যখন হইল, ডক্টর মরিস বুকাইলি সৌদির বড় বড় ডাক্তার যারা ছিলেন তাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ যখন করতে থাকলেন, এমন সময় তিল করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর মরিস বুকাইলির মেধা খুলে দিচ্ছেন। ডক্টর মরিস বুকাইলির মনের মধ্যে কামনা বাসনা জাগলো, একটু নবী মোহাম্মদ কলকি নাম শুনলাম। মায়ার নবীর জীবনী কিনলেন ডক্টর মরিস বুকাইলি। আমার নবীজির জীবনী কেনেন আর পড়েন, যতই পড়েন আর গবেষণা করেন ততই নবীর দিকে দুর্বল হয়ে যান। আমার নবীর জীবনী পড়ার পর ডক্টর মরিস বুকাইলির দিলটা কেমন যেন নরম হয়ে গেল। ডক্টর মরিস বুকাইলি বলে, নবীরে চিনলাম ও জানলাম, নবী আসলে নিজের থেকে কোনো কথা বলেন না, নবী বানায় কথা বলেন না, নবীরে কেউ জানায় দেয়, নবীকে যেটা জানায় দেয় সেটাই নবী বলেন, অন্য কোনোটা বলে না। ডক্টর মরিস বুকাইলি একটা কোরআন হাতের মধ্যে নিলেন আর কোরআনটা নিয়ে গবেষণা আরম্ভ করলেন। ডক্টর মরিস বুকাইলি কোরআনটা নিয়ে গবেষণা করে আর বলে, হায় এ কেমন কিতাব পড়তে আরম্ভ করলো। আরবি ভাষা ডক্টর মরিস বুকাইলির কাছে এতটা সহজ হয়ে গেল, সাহলুল জিদ্দান,
খুব বড় সহজ। ডক্টর মরিস বুকাইলি মুহূর্তের ভিতরে লেখা আরম্ভ করলেন, পড়া আরম্ভ করলেন, আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করে ফেললেন। ডক্টর মরিস বুকাইলি কোরআন যতই পড়েন আর গবেষণা করেন আর আল্লাহর সাথে মিলান আর সায়েন্স বিজ্ঞানের সাথে মিলায় দেখে, বিজ্ঞান যেটা প্রমাণ করে করে গবেষণা করে বের করছেন ১,৫০০ বছর আগে আল্লাহ ১৪৫০ বছর আগে রব্বুল আলামিন কোরআনের ভিতরে সেগুলো দিয়েছেন। ডক্টর মরিস বুকাইলি এগুলা গবেষণা করে করে যখন বের করলেন, করার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডক্টর মরিস বুকাইলি যখন মুসলমান হইলেন, হওয়ার পরে দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স এমন একটা বই লিখে ফেললেন, কোরআনের তাফসীর, যেটা বর্তমান সময়ে সারা পৃথিবীর কয়েকটা ভাষায়, যদিও বইটি ডক্টর মরিস বুকাইলি ফার্সিতে লিখলেন, এই ফার্সি ভাষায় দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, এই বিজ্ঞানময় কোরআনের এই তাফসীরটা যখন সুন্দর করে ডক্টর মরিস বুকাইলি লিখে ফেললেন, লেখার পরে মুহূর্তের মধ্যে অল্প সময়ের ভিতরে এত জনপ্রিয়তা অর্জন করে ফেলল, সারা দুনিয়ার কয়েকটা ভাষা দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স বইটা লেখা হয়ে গেল। যেমন ধরেন বাংলায় লেখা হইল, উর্দুতে সংস্কার করা হইল, এরপরে হিব্রু ভাষায় সংস্কার করা হইল, এরপরে মালায়ান ভাষায় সংস্কার করা হইল, আরবি ভাষায় সংস্কার করা হইল। ডক্টর মরিস বুকাইলি কেমনে মুসলমান হইল? আল্লাহর কালাম পরে এক ইহুদি আল্লাহর পরিচয় পাওয়া গেল। নবীর জীবনী পইরা পইরা ডক্টর মরিস বুকাইলি নবীর জন্য পাগল হয়ে গেল। আজকে বাংলার জমিনে জন্ম, নবীর নাম শুনলাম, আজ পর্যন্ত নবীর খাঁটি উম্মত আমরা হতে পারলাম না। নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়া লাগে, এটাও আমরা অনেকেই জানি না। নবীর নাম কতবার আমাদের সামনে উচ্চারণ করা হয়, একবারও আমরা নবীকে দরুদ শুনাই না, দরুদ পড়িও না, নবীর প্রতি মায়াও নাই, মহাব্বত নাই। কিন্তু ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়লেন আর নবীর ইতিহাস পড়িয়ে নবীর জন্য পাগল হয়ে গেল, কালিমা পরে মুসলমান হয়ে গেল। আজ আমরা কেমন মুসলমান হইলাম? বাবা মুসলমান, দাদা মুসলমান, আজ পর্যন্ত নবীর জীবনী পড়লাম না। নবীর জীবন কত দুঃখ কষ্টের ভিতরে আমার আল্লাহ পার করিয়ে দিলেন। ও দুনিয়ার পূজারীরা, দুনিয়া পূজা নিয়া, দুনিয়ার ঘর বাড়ি রং তামাশা নিয়া মহাব্যস্ত হয়ে গেলাম। ইহা হাম সব মুসাফির হয়, ওহি আখের ঠিকানা, কোই পিছে রওয়ানা, হাম কোই পিছে রওয়ানা। এই দুনিয়া মুসাফির খানা, কোন সময় না জানি খালি হাতে আমরা বিদায় নিয়ে চলে যাব। কবরে যাওয়ার পরে নবীকে নিয়ে প্রশ্ন করা হবে, আর যদি আমরা নবীরে না চিনি, জিজ্ঞাসা যখন করবে তোমার নবীর নাম কি, জবাব দিতে না পারলে খবরটা কিন্তু খারাপ হয়ে যাবে। এই জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব, ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমার নবীর আদর্শ দেখিয়ে এখনো কালেমা পড়ে মুসলমান হইতেছি। আমার আল্লাহর বিভিন্ন কুদরত দেখিয়া দেখিয়া বেঈমানেরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হইতেছে। ফরাসি বিজ্ঞানী নরমাল মানুষ নয়, কম শিক্ষিত নয়। এই ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেল। বাংলার শতকরা ৯৫ জন ৯৬ জন মুসলমানের দেশে খাঁটি নবীর উম্মাত হতে পারলাম না। নবীর আদর্শ ঘরে ঘরে নাই, নবীর ব্যবস্থা দিয়া সমাজ নাই, রাষ্ট্র নাই, কোনো জায়গার
ভিতরে নাই। অথচ নবী আমার সুন্দর করে ঘর বানাইলেন, সমাজ বানাইলেন, রাষ্ট্র বানাইলেন। কোরআন আর হাদিস দিয়া ঘর বাড়ি সংসার রাষ্ট্র সমাজ আল্লাহর রাসূল চালায় গেলেন। আমরা মুসলমান কোরআন হাদিস দিয়া ঘর সংসার বাড়ি রাষ্ট্র চালাইতে রাজি না। তাহলেই বোঝা গেল আমরা কেমন মুসলমান।